তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সিরাত তথা বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এই জীবনীর বিভিন্ন অংশকে বিভিন্ন পর্বে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি এবং এর মধ্যে যেই শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আমাদের জন্য, যেই পুষ্পধারাগুলো রয়েছে শিক্ষার, সেগুলো অর্জন করার এবং আলোচনা করার চেষ্টা করছি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে আমাদের জন্য অনন্য আদর্শ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর এক অংশ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি চমৎকার ফজিলত শুনে নিই। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে দুরূদ শরীফের ফজিলত সম্পৃক্ত। তো এরই মধ্যে একটি চমৎকার হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের বাসস্থান জান্নাতে দেখে নেয়। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সে মৃত্যুর পূর্বে নিজের বাসস্থান জান্নাতে দেখবে, এমন ফজিলত রয়েছে যদি কেউ প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করে। অতএব আমাদের উচিত আমরা যেন অনর্থক কথাবার্তা, যেগুলোর মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে পরিত্যাগ করে আমরা যেন দুরূদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিভিন্ন বাদশাহের নিকট চিঠি প্রেরণ। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে আমরা এর পূর্বের পর্বে আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুলহে হুদাইবিয়া বা হুদাইবিয়া সন্ধি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কার অমুসলিমদের সাথে। তো সেই হুদাইবিয়ার সন্ধির পরবর্তী সময়ে, যেটাকে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেছেন, সেই সন্ধির পরবর্তীকাল সময় কি ঘটে এবং এর পরে পরে আরও কি কি ঘটনা হয়, এর মধ্যে অনেক বড় একটা অংশ হচ্ছে যেটার মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহের কাছে ইসলামের বার্তা পাঠিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে তাদের কাছে চিঠি পাঠান। তো সেই সম্পর্কেও জানব। এর পূর্বে ঘটে যাওয়া কিছু সংক্ষিপ্ত ঘটনাগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর পূর্বের পর্ব যারা দেখেছিলেন তারা জানেন যে হুদাইবিয়া সন্ধির একটি সন্ধি ছিল, একটি চুক্তি ছিল যে মক্কা থেকে কেউই মদিনায় এসে যদি আশ্রয় গ্রহণ করে তাহলে সে মদিনায় থাকতে পারবে না, বরং তাকে পুনরায় মক্কায় পাঠিয়ে দিতে হবে। এভাবে করে চুক্তি করা হয়। এর পূর্বে যারাই মক্কা শরীফে মুসলমান হতো, ইসলাম ধর্ম গ্রহণ করত, তারা মদিনা শরীফে এসে আশ্রয় লাভ করতে পারত। বাট
এই চুক্তির কারণে এখন যেহেতু একটা চুক্তি করা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে, এবং একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো চুক্তি করা হয় তখন সেটা থেকে কখনো সে সেটার ভঙ্গ করে না। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো যেহেতু এই কন্ডিশনটা ছিল সেই চুক্তির মধ্যে বা সেই চুক্তিপত্রের মধ্যে, সেই সন্ধিপত্রের মধ্যে, হুদাইবিয়া সন্ধির ক্ষেত্রে, তো সেই অনুযায়ী এইটা জারি ছিল যে এভাবে করে আর কেউ মদিনায় এসে আশ্রয় নিতে পারবে না। তো হুদাইবিয়া সন্ধির পর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ফিরে এসে সর্বপ্রথম যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তিনি হলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কি করেছিলেন, ওই মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে এসেছিলেন। যেহেতু চুক্তি ছিল যে যদি কেউ আসে তাহলে তাকে আশ্রয় দেওয়া হবে না, বরং পাঠিয়ে দেওয়া হবে, তো মক্কার অমুসলিমরা সাথে সাথে দুজন অমুসলিম প্রতিনিধি, বিধর্মী প্রতিনিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তাকে নিতে বা গ্রেফতার করতে পাঠিয়ে দেন। তো হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, তুমি মক্কা চলে যাও, তুমি জানো যে আমরা কুরাইশদের কাফিরদের সাথে সন্ধি করেছি এবং আমাদের দিনে সন্ধি ভঙ্গ ও বিশ্বাসঘাতকতা জায়েজ নেই। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে অমুসলিমদের হাতে তুলে দিবেন যাতে তারা আমাকে কুফরের জন্য বাধ্য করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যাও, আল্লাহ পাক তোমার মুক্তির জন্য কোনো উপায় সৃষ্টি করে দিবেন। অবশেষে বাধ্য হয়ে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে অমুসলিমের হিফাজতে মক্কায় ফিরে গেলেন। কিন্তু যখন জুল হুলাইফা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি সেই মক্কার অমুসলিমরা কোথাও এক জায়গায় বসে আরাম করতেছিল বা খাবার খাচ্ছিল, সেই সময় তার হাত ইত্যাদি বাঁধা ছিল। তো তিনি একজন অমুসলিমকে ইশারা করে বললেন, সম্বোধন করে বললেন যে, বাহ, তোমার তরবারি তো খুব সুন্দর মনে হচ্ছে। তো তো সেই অমুসলিম ব্যক্তি নিজের তরবারি বের করলো এবং বের করে সেটাকে নেড়ে নেড়ে বলতে লাগলো যে হ্যাঁ, আমি এটা দিয়ে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি ইত্যাদি ইত্যাদি। তো বলল, হ্যাঁ, দেখি তো তোমার তরবারিটা, আমার হাতে দাও তো দেখি কত সুন্দর তরবারি ইত্যাদি ইত্যাদি। তো সেই অমুসলিম ব্যক্তি হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার তরবারি দিয়ে দিল। তো হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার তরবারি পেলেন সাথে সাথে সেই তরবারি দিয়ে তাকে এমন আঘাত করলেন যে সে সাথে সাথে সেখানে মারা গেল এবং অপর ব্যক্তিটি দৌড়ে পলায়ন করল এবং সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আশ্রয় গ্রহণ করল। তো হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই ব্যক্তি, সেই বিধর্মী ব্যক্তি যে পলায়ন করে এসেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয় গ্রহণ করেছে, তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তিটিকে দেখে ভীত মনে হচ্ছে। সে হাঁপাতে হাঁপাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলো, আমার সাথীকে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে, এখন সে আমাকেও ছাড়বে না, আমাকেও হত্যা করবে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ততক্ষণ পর্যন্ত হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বললাম পূর্বে, যে খোলা তরবারি নিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার দায়িত্ব থেকে আপনাকে মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ তিনি এটা ভাবতে লাগলেন যে যেহেতু আমি মক্কা শরীফ থেকে এসেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ে ছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের প্রতিশ্রুতি মোতাবিক, সন্ধি মোতাবিক, যখন দুজন প্রতিনিধি দল আসলো বিধর্মীদের, অমুসলিমদের, এবং নিজের সন্ধি মোতাবেক তিনি আমাকে তাদের সাথে দিয়ে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব
পালন করে নিয়েছেন এবং নিজে যা অঙ্গীকার করেছিলেন বা যা ওয়াদা করেছিলেন তা তিনি পালন করেছেন। এখন আমি পালিয়ে এসেছি, এটা আমার ব্যাপার বা তাদের ব্যাপার যারা আমাকে ধরে রাখতে পারেনি। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার দায়িত্ব সম্পূর্ণ করে দিয়েছেন, কেননা সন্ধিনামার শর্ত অনুযায়ী আপনি তো আমাকে ফিরিয়ে দিয়েছেন। এখন এটা আল্লাহ পাকের দয়া, তিনি আমাকে ওই সকল অমুসলিম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ঘটনায় খুবই দুঃখিত হলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে ইরশাদ করলেন যে তার মায়ের মৃত্যু হোক, এটা তো লড়াইকে উদ্দীপ্ত করে দিবে। যদি তার সাথে কোনো লোক থাকতো যে তাকে আটকাতো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে করে বললেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য দ্বারা বুঝে গেল যে আমাকে আবারও অমুসলিমদের নিকট ফিরিয়ে দেয়া হবে। তাই তিনি সেখান থেকে লুকিয়ে পালিয়ে গেলেন এবং সাগর পাড়ে আয়স নামক স্থানে গিয়ে অবস্থান নিলেন। এদিকে মক্কা থেকে হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার শিকল কেটে পালিয়ে গেলেন এবং তিনিও সেই হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়স নামক স্থানে অবস্থান করলেন। যেহেতু সন্ধি মোতাবিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কাউকেই আশ্রয় দিচ্ছিলেন না, তো যারাই মক্কা থেকে পলায়ন করত তারা সেই আয়স নামক স্থানে চলে যেত। এভাবে করে সেখানে প্রায় ৭০ জনের মতো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অবস্থান করতে শুরু করলেন। এদিকে মক্কার অমুসলিমদের ব্যবসা যাত্রা করতো, এদিক থেকেই ভ্রমণ ইত্যাদিতে বের হতো, ব্যবসায়িক ভ্রমণ ইত্যাদিতে। তো তারা এদিক থেকেই যেহেতু বের হতো, তো তারা তাদের বিধর্মীদের কাফেলাকে লুণ্ঠন করে নিতেন। তো এক পর্যায়ে কি হলো, এভাবে লুণ্ঠন করতে করতে যারা অমুসলিমরা ছিল, মক্কার অমুসলিমরা ছিল, তারা অতিষ্ঠ হয়ে গেল এবং তারা বুঝতে পারলো যে না, এটার কোনো সমাধান নেই। যেহেতু তারা তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আশ্রয়েও নেই এবং তারা অন্য জায়গায় আছে, তো তারা যা ইচ্ছা করছে। তো তারা ভাবলো যে এই সন্ধিটা, এই চুক্তিটা, যে চুক্তিটা ছিল যে মক্কা শরীফ থেকে কেউ যদি পালিয়ে যায় মদিনা শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় দিবেন না, বরং ফিরিয়ে দিবেন। তো এই চুক্তিটা ভঙ্গ করা হোক বা এই চুক্তিটা শেষ করে দেয়া হোক। তো তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কাউকে পাঠিয়ে বা কোনো চিঠিপত্রের মাধ্যমে এটা আবেদন করলো যে আমরা চাই এই চুক্তিটা শেষ করে দেয়া হোক এবং আপনি যারা আয়স নামক স্থানে আছে তাদেরকে আপনার দরবারে ডেকে নেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের গোলামদেরকে, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে চিঠি পাঠালেন যে তারা যেন আয়স নামক স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসে। এই চিঠি যখন পৌঁছলো তখন হযরত বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত ছিলেন। আর সেই সময় হযরত বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের চিঠি পেয়ে তিনি চোখে লাগালেন, কপালে লাগালেন, চুমু দিলেন এবং এর সাথে সাথে তার রূহ তার দেহ মুবারক থেকে উড়ে যায়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিলেন তারা সবাই সেখানে তার স্মরণে একটি মসজিদ স্থাপন করেন এবং তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ৬ষ্ঠ হিজরিতে যেহেতু হুদাইবিয়া সন্ধির পর চারদিকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল, কোনো রকম কোনো লড়াই নেই, কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের বরকতে যেহেতু এই পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে একদিকে তো লড়াই নেই, যুদ্ধ নেই, কোনো কিছু নেই, বরং শান্তিপূর্ণ পরিবেশ, অন্যদিকে অন্যান্য বিধর্মীরা, অমুসলিমরা মুসলমানদের সাথে মেশার সুযোগ পাচ্ছিল, তাদের সংস্পর্শতা গ্রহণ করার সুযোগ পাচ্ছিল। অর্থাৎ অন্যান্য অমুসলিমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সংস্পর্শতা অবলম্বন করার সুযোগ পাচ্ছিল। তাই তারা
ইসলাম ধর্ম থেকে প্রভাবিত হয়ে এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের আচরণ এবং ইসলামী আদর্শকে দেখে এর মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে তারা ইসলাম ধর্মে দলে দলে গ্রহণ করছিল ইসলাম ধর্ম। এই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সমগ্র বিশ্ববাসীর জন্যই নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রাজ্যেও ইসলাম ধর্ম এবং অন্যান্য রাষ্ট্রেও ইসলাম ধর্ম প্রচারের ইচ্ছা পোষণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহ, তারপর ইরানের বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ, মিশরের বাদশাহ এবং অন্যান্য আরব সাম্রাজ্যের বাদশাহগুলোর কাছে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি প্রেরণ করতে লাগলেন। তো এভাবে করে কয়েকজন সাহাবায়ে কেরামকে বিভিন্ন বাদশার কাছে চিঠি দিয়ে পাঠালেন। যেমন কিতাবে এসছে যে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের কায়সার হারকালের দরবারে পাঠিয়েছিলেন এবং হযরত আবদুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরানের বাদশাহ খসরু পারভেজের কাছে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের আজিজ মাকুকসের দরবারে পাঠিয়েছিলেন। হযরত আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির দরবারে পাঠিয়েছিলেন। হযরত সালিদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামামের বাদশাহ হোজার দরবারে পাঠিয়েছিলেন এবং হযরত শুজা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাসসানের অধিপতি হারিস গাসানির কাছে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি নিয়ে পাঠিয়েছিলেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো তারা যখন তাদের কাছে গেল এবং সেখানে কি কি ঘটনা ঘটে সেটাও সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চিঠি নিয়ে বসরায় চলে গেলেন এবং সেখানে রোমি কায়সারের সিরিয়ার গভর্নর হারিস গাসানিকে দিলেন। সেই মুবারক পত্রটি বাইতুল মুকাদ্দাস পাঠিয়ে দিল। যেহেতু রোমের বাদশাহ তখন বাইতুল মুকাদ্দাস সফরে এসেছিল, তো এই জন্য তাকে সেটা বাইতুল মুকাদ্দাসের কাছে পাঠিয়ে দেয়া হইল তার কাছে। তখন সে আদেশ দিল যে কুরাইশের কোনো লোক পেলে তবে তাকে আমার দরবারে উপস্থিত করো। তো যখন সেই গভর্নর সন্ধান করলো যে সেখানে আবু সুফিয়ান আছেন এবং আরবের আরও কিছু ব্যবসায়ী সেখানে আছেন, তো সবাইকে সেই বাদশাহের দরবারে উপস্থিত করা হলো। বাদশাহ খুবই জাঁকজমকের সহিত দরবার ডাকলেন এবং শাহী মুকুট পরিধান করে সিংহাসনে বসলো। আর সিংহাসনের চারোদিকে রাজদরবারের সদস্য, ইহুদি জ্ঞানী লোক ছিল তাদের মধ্যে তারা, তারপর খ্রিস্টান যে উপাসক ছিল তারা, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এই অবস্থায় আরবে ব্যবসায়ীদের দল দরবারে উপস্থিত হয়ে গেল এবং শাহী মহলের সকল দরজা বন্ধ করে দেয়া হলো। অতঃপর সেই বাদশাহ একজন অনুবাদককে ডাকলো এবং তার মাধ্যমে কথাবার্তা শুরু হলো। সর্বপ্রথম তার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আরবে যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে তোমাদের মধ্যে তার সবচেয়ে নিকট আত্মীয় কে আছে? আবু সুফিয়ান তখন বললেন যে আমি। কায়সার তাকে সবার আগে নিয়ে আসলো এবং অন্যান্য আরবিদেরকে তার পেছনে দাঁড় করালো আর বলল, যদি আবু সুফিয়ান কোনো ভুল কথা বলে তবে তোমরা তার মিথ্যাকে ধরিয়ে দিবে। অতঃপর সেই বাদশাহ এবং আবু সুফিয়ানের মাঝে কথোপকথন শুরু হলো। কায়সার বলল, যিনি নবুয়ত দাবি করেছেন তার বংশ কি? আবু সুফিয়ান বলল, তার বংশ হচ্ছে অভিজাত বংশ, খুবই উত্তম বংশ, খুবই মর্যাদাশীল বংশ। তারপর সেই বাদশাহ জিজ্ঞাসা করলো, তার বংশে কি এর পূর্বেও কেউ নবুয়ত দাবি করেছিল? তো আবু সুফিয়ান বলল যে না। তো কায়সার বলল, তার বাপদাদাদের মধ্যে কেউ কি বাদশাহ ছিল? তো আবু সুফিয়ান বললেন যে না। সেই বাদশাহ বলল,
যে লোকেরা তার দিন গ্রহণ করেছে তারা কি দুর্বল লোক নাকি খুবই প্রভাবশালী লোক? তো আবু সুফিয়ান বললেন যে দুর্বল লোক। বাদশাহ আরও প্রশ্ন করলো, তার অনুসারী বৃদ্ধি পাচ্ছে না কমছে? তো আবু সুফিয়ান বললেন যে বৃদ্ধি পাচ্ছে। বাদশাহ আরও জিজ্ঞেস করলো, কেউ কি তার দিন গ্রহণ করার পর তারপর কি দিন পরিত্যাগ করে, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, ছেড়ে দেয়? তো আবু সুফিয়ান বললেন যে না। তারপর বাদশাহ আরও জিজ্ঞেস করলো যে নবুয়ত দাবি করার পূর্বে সে কি তোমাদের মাঝে মিথ্যুক হিসেবে পরিচিত ছিল? তো আবু সুফিয়ান বললেন যে না। তারপর বাদশাহ আরও জিজ্ঞেস করলো, তিনি কি কখনো সন্ধি ভঙ্গ বা ওয়াদা ভঙ্গ করেন? তো আবু সুফিয়ান বললেন, এখনও অবধি তিনি করেননি, কিন্তু এখন আমাদেরও তার মাঝে হুদাইবিয়ার যে একটি নতুন সন্ধি হয়েছে, জানি না এতে তিনি কি করেন। অর্থাৎ তখন আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেননি, পরবর্তীতে গ্রহণ করেন এবং পরবর্তী দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো তিনি নিজের পার্সপেক্টিভ থেকে তখন বলছিলেন যে এখন পর্যন্ত তো তিনি কোনো ওয়াদাই ভঙ্গ করেননি, পরবর্তীতে আমি জানি না। তো বাদশাহ আরও জিজ্ঞেস করলো যে তোমরা কি কখনো তার সাথে যুদ্ধ করেছ? তো আবু সুফিয়ান বলল হ্যাঁ। তো বাদশাহ জিজ্ঞেস করলো যুদ্ধের ফল কি হয়েছে? আবু সুফিয়ান বলল যে কখনো আমরা জয়লাভ করেছি, কখনো তারা বিজয়ী হয়েছে। বাদশাহ বলল যে তিনি তোমাদের কোন বিষয়ে আদেশ দেয়? তো আবু সুফিয়ান বলল, তিনি বলেন যে শুধুমাত্র এক খোদার ইবাদত করো, অন্য কাউকে খোদার অংশীদার সাব্যস্ত করো না, মূর্তির উপাসনা ছেড়ে দাও, নামাজ পড়ো, সত্য বলো, পবিত্রতা অবলম্বন করো, আত্মীয়দের সাথে উত্তম আচরণ করো। এই প্রশ্ন উত্তরের পর্ব শেষে বাদশাহ নিজের অভিমত প্রকাশ করল। অভিমতটি মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে। বাদশাহ বলল, তুমি তাকে অভিজাত বলেছ, আর সকল নবীগণের অবস্থাও তাই। তারা সর্বদা উত্তম বংশেই জন্মগ্রহণ করে। তুমি বলেছ যে তার বংশে কখনো অন্য কেউ নবুয়ত দাবি করেনি। যদি এমন হতো তবে আমি বলে দিতাম যে এই ব্যক্তি অন্যদের নকল করছে। তুমি স্বীকার করেছ যে তার বংশে কখনো কোনো বাচ্চা ছিল না। যদি তা হতো তবে আমি মনে করতাম যে এই ব্যক্তি তার বংশীয় বাদশাহী চায়। তুমি মানছ যে নবুয়তের দাবি করার পূর্বে তিনি কখনো মিথ্যা বলেননি। তবে যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, সে কিভাবে আল্লাহর সম্পর্কে বা আল্লাহ সম্পর্কিত মিথ্যা বলবে? তুমি বলেছ যে দুর্বল লোকেরা তার দিন গ্রহণ করছে। তবে শুনে নাও যে হ্যাঁ, যত পূর্ববর্তী নবীগণ ছিলেন তাদের কাছে প্রথমত দুর্বলরাই ঈমান গ্রহণ করত। তুমি এটা স্বীকার করেছ যে তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে। তবে ঈমানের ব্যাপারটি সর্বদা এরূপই হয়ে আসছে যে তার অনুসারীর সংখ্যা সর্বদা বৃদ্ধি পেতেই থাকে। তুমি এটা স্বীকার করেছ যে কেউ তার দিন থেকে ফিরে মুরতাদ হয়নি। তো তোমার জানা উচিত ছিল ঈমানের শান এমনই হয়ে থাকে যে যখন কেউ তার স্বাদ গ্রহণ করে নেয় তখন সেটা থেকে কখনো ফিরে আসে না। তুমি বলেছ যে তিনি কখনো বিশ্বাসঘাতকতা ও সন্ধি ভঙ্গ করেনি। তো রাসূলদের অবস্থা এমনই হয় যে তারা কখনো কোনো প্রতারণামূলক কাজ করেই না। তুমি আমাকে বলেছ তিনি এক আল্লাহর ইবাদত শিরিক থেকে বিরত থাকে, মূর্তির উপাসনা থেকে বারণ করে, পবিত্রতা অবলম্বন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আদেশ দেন। তবে শুনে নাও, তুমি যা কিছু বলেছ তা যদি সঠিক হয় তবে সে অতি শীঘ্রই এই জায়গার মালিক হয়ে যাবে যেখানে এখন আমার পা রয়েছে। এবং আমি জানি যে একজন রাসূলের আগমন হবে, কিন্তু আমি ধারণা করিনি যে সেই রাসূল তোমাদের আরবে হবে। যদি আমি এটা জানতাম যে আমি তার দরবারে পৌঁছতে পারবো তবে আমি কষ্ট করে সেখানে পৌঁছতাম, এবং যদি আমি তার নিকট হতাম তবে তার পা ধৌত করতাম। কায়সার সেই বাদশাহ এই বক্তব্যের পর আদেশ দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিঠি পাঠিয়েছেন সেটা যেন খুলে পড়া হয়। চিঠিটি আরবিতে ছিল। এটার অনুবাদ হচ্ছে, আল্লাহর নামে শুরু, যিনি অতিশয় দয়ালু ও করুণাময়। আল্লাহর বান্দা এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে এই চিঠি হারকালের নামে,
যে রোমের বাদশাহ, সেই ব্যক্তির প্রতি নিরাপত্তা হোক যে হিদায়াতের অনুসারী হয়। এরপর আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি মুসলমান হয়ে যাও, তুমি নিরাপত্তা লাভ করবে, খোদা তোমাকে দ্বিগুণ সওয়াব দিবে। আর যদি তুমি এর ব্যতিক্রম করো তবে তোমার সকল প্রজার গুনাহ তোমার উপর হবে। হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের দিকে এসো যা আমাদের ও তোমাদের মাঝে একই, আর তা হলো আমরা খোদা ছাড়া আর কারো ইবাদত করব না, এবং আমাদের কেউ যেন অন্য কাউকে খোদা না বানায়। যদি তুমি না মানো তবে সাক্ষী হয়ে যাও যে আমরা মুসলমান। আবু সুফিয়ানের সাথে যখন সে বাদশা কথা বলছিল, তার দরবারের লোকেরা যে ছিল তারা নোংরা জন্তুর ন্যায় সেখানে শব্দ করা শুরু করলো এবং এই কথাগুলোকে অপছন্দ করা শুরু করলো। তারা কোনোভাবেই মানতে চাইছিল না ব্যাপারগুলো। তো তারা সেই ব্যাপারটাকে এতটুকুই অপছন্দ করা শুরু করলো যে তারা দৌড়ে সেখান থেকে বের হয়ে যেতে লাগলো। তো যখন বের হতে লাগলো তখন দেখলো যে দরজা লাগানো। যখন সেই বাদশা বুঝতে পারলো যে না, আমার প্রজা বা আমার দরবারি যারা রয়েছে, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর প্রতি তারা একমত না, তো সে সত্যটা জেনেও, সে যেহেতু এই বাদশার ব্যাপারে এই কথা অবশ্যই বলা দরকার যে এই বাদশা পূর্ববর্তী যে কিতাব ছিল তাওরাত, ইনজিল, এগুলোর ব্যাপারে খুব বেশি জ্ঞানী ছিল। সে জানতো, সে এগুলোর অধ্যয়ন করে রেখেছিল এবং সে আরও অনেকগুলো জ্ঞান বিজ্ঞান তার জানা ছিল। তো সেই জ্ঞান বিজ্ঞানে নির্ভর করে সে এটা বুঝতে পেরেছিল যে যার দাওয়াত আমার কাছে এসেছে তিনি সত্য আল্লাহর নবী। কিন্তু তারপরও তার লোভ, তার সম্পদের লোভ, তার রাজত্বের লোভ, তার এই সত্যের উপর তার মধ্যে প্রভাব বিস্তার করলো এবং সে ঈমান গ্রহণ করলো না, বরং তার দরবারি যারা ছিল তাদেরকে পুনরায় ডাকলো এবং সে বলতে লাগলো যে আমি তো তোমাদেরকে পরীক্ষা করছিলাম যে তোমরা তোমাদের ধর্মের উপর কতটুকু অটল আছো, আমি তোমাদেরকে তোমাদের ধর্মের প্রতি অটল পেয়েছি। তো এটা শোনা মাত্রই তার দরবারিরা তার তরে সেজদায় লুটিয়ে পড়ল। তো এভাবে করে শুধুমাত্র লোভের বশে সত্যকে জেনেও সে সত্য গ্রহণ করতে পারল না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে জানা যায় যে অনেক কিছু আমাদের দায়িত্ব, আমাদের নৈতিকতা এবং সততার ক্ষেত্রে অনেক জায়গাতেই আমরা লোভে বাধাগ্রস্ত হই, যে এমন একটা কিছু আমি পেতে যাচ্ছি বা এমন একটা কিছু পাবো বা পাওয়ার আশা থাকে বা কেউ সামনে থেকে অফার করে, যেটা যদি আমি গ্রহণ করি তাহলে সেটা তো গ্রহণ করছি, বাট আমার নৈতিকতা, আমার সততা, আমার দায়িত্ব তলা নিতে যাচ্ছে। জি মাদানী চ্যানেলের দর্শক এমনটা ঘটে। তো লোভ মানুষকে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ থেকেও দূরে ঠেলে দেয়। তাই আমাদের সচেতন হতে হবে এবং লোভ থেকে বেঁচে থাকতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও অন্যান্য বাদশার কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চিঠি পৌঁছলো, তাদের রিয়াকশান কী ছিল সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে